বড়লোক হলে যে মানুষ পরিবর্তন হয়, এই গল্পটা তার জলজান্ত প্রমাণ। একটা আপু শেয়ার করেছিলেন যে আমি আমার হাজবেন্ডকে পছন্দ করে বিয়ে করেছিলাম। আমার হাজবেন্ডের তেমন কিছুই ছিল না, ছোট্ট একটা ঘর ছিল, আমরাও তেমন গরিব ছিলাম না, যার কারণে আমাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পরও আমরা দুইজন খুব ভালো করে সংসার করি। গার্মেন্টসে সেও চাকরি করতো, আমিও চাকরি করতাম। 1 বছর চাকরি করার পর আমাদের একটা ছেলে সন্তান হয়। ছেলেটাকে আমার মায়ের কাছে রেখে আবারও আমি চাকরিতে জয়েন করতে হয়। আবারও আমরা অনেকদিন চাকরি করি। এইভাবে করে আমাদের আরেকটা ছেলে সন্তান হয়। এভাবে করে আমার 2টা ছেলে হয়ে গেল। আবারও আমার ছেলেটাকে আমার মায়ের কাছে রেখে আমি চাকরিতে জয়েন করলাম। দুজনে মিলে আবারও কিছুদিন পর অনেক টাকা জমিয়ে আমার হাজবেন্ড ভাবলো আবারও বিজনেস করব। আমি অনেকবার মানা করার পরেও সে একটা বিজনেস করে। কি আর বলবো, প্রত্যেকটা মেয়ের তো ইচ্ছে থাকে জীবনে একটা কিছু হওয়ার, যাতে কোনো একটা কিছু করতে পারে, তার হাজবেন্ডও একটা বড় পজিশনে যায়। এটা ভেবে আমিও আমার হাজবেন্ডকে টাকাগুলো দিয়ে দিই। এবার আমার হাজবেন্ড ব্যবসাতে অনেক বড় একটা লাভ করে। সে ব্যবসাতে অনেক উন্নতি হচ্ছিল, আমাদের বাড়ি করেছে, ঘর করেছে, মানে কোনো কিছুরই না যায় ছিল না। আমিও চাকরিটা আর করলাম না। আমার হাজবেন্ড আমাকে চাকরি করতে দিত না। আমি আমার ছেলে সন্তানদের নিয়ে বাড়ি চলে যাই। আমার হাজবেন্ডেরও ব্যবসা খুব ভালো চলতে লাগলো। আমার হাজবেন্ডের অনেক টাকা হলো। কে জানতো এই সুখ আমার কপালে বেশি দিন থাকবে না। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করেছিলাম আমার হাজবেন্ড আর আগের মতো আমাকে সময় দিচ্ছে না। সে কেমন যেন আমাকে ইগনোর করছে। অনেকদিন যাবৎ বাড়িও ফেরে না। তাকে জিজ্ঞেস করলে সে আমাকে উত্তর দেয় সে বিজনেসের কাজে বাইরে থাকে। এটা শুনে আমি তেমন সন্দেহ না করলেও আবার বাধ্য দিতাম না। বাসার আশেপাশের লোক অনেকেই বলতো আমার হাজবেন্ডটাকে বিয়ে করেছে। এই বিষয়ে আমি যখনই আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতাম, সে আমাকে অনেক কথা শুনিয়ে যেত, অনেক কথা বলতো, যেটা আমাকে সে কোনোদিনও বলেনি। যাই হোক, আমি এটা ভেবেছিলাম হয়তোবা আমার হাজবেন্ডের এত সাকসেস দেখে সবার আর সহ্য হচ্ছে না, যার কারণে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করছে। এটা ভেবে আমি অনেকদিন কাটিয়ে দিলাম, কিন্তু সবাই এত পরিমাণ বলছিল যে যেটা আমার মাথায় অনেক গেঁথে গেছিল, যার কারণে আমি খোঁজখবর নেই সত্যি এই কথাটা সত্যি কিনা। খোঁজখবর নিয়ে দেখি আসলে আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে, সেখানে নাকি একটা সন্তানও আছে। আমি যখন আমার সতীনের সাথে দেখা করতে যাই তখন সে আমাকে সব কিছু খুলে বলে। আমার অনেক কষ্ট হচ্ছে, যার কারণে আমি কষ্টগুলো সহ্য না করতে পেরে আমি চলে যাই আমার বাবার বাড়ি। আমার যেহেতু 2টা ছেলে মায়েকে অনেক ভালোবাসতো, যার কারণে আমাকে বেশি দিন রাখতে পারেনি। যেহেতু আমার বাবার বাড়ি অনেক গরিব ছিল, তাই আর আমি আসতে মানা করিনি। এভাবে করে আমাদের সংসার কাটছিল। বুঝতেই তো পারছেন সতীনের সংসার। একটা মেয়ে কখনোই চায় না যে আরেকটা মেয়ে তার স্বামীর সাথে থাকুক। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের হয়ে আসছে। ঘটনাগুলো শুনে আমি অনেক কষ্ট